আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা শিখেছিলাম র জা সিন শিন। আজকে শিখব আমরা সদ দদ ত জ এই চারটি হরফ বারবার লেখা এবং উচ্চারণ শিখব ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। صاد 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 সদ। এভাবে বারবার পড়া এবং লেখা আমরা আমাদের ছোট্ট সোনামণিদেরকে যদি এরকমভাবে বারবার পড়াই এবং লিখি, তাহলে হাতের লেখাও সুন্দর হবে এবং তাড়াতাড়ি হরফগুলো উচ্চারণ করতেও সহজ হবে ইনশাআল্লাহ। সদের উপরে একটি নক্তা দিলেই হয়ে যাবে দদ। এই যে দদ, দদের উপরে এক নক্তা, দদ 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 দদ। দদের উপরে এক নক্তা, 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 দদের উপরে এক নক্তা। এরকমভাবে আমাদের ছোট্ট ছেলে মেয়েদেরকে যদি আমরা শেখাই, তাহলে ঘরে বসেই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শেখাতে পারবো। এবং পাশাপাশি যদি আমরা আমাদের ঘরে কোনো একজন শিক্ষক হুজুর রেখে যদি আমরা পড়াই, তাহলে সাথে সাথে আরও ভালো হবে এবং আরও সুন্দর করে পড়তে পারবে। চলুন এবার ত হরফটি আমরা লিখি এবং শিখি। ত ত ত ত ত ত ত ত ত ত। এই ত হরফের উপরে এখানে একটা নক্তা দিলেই হয়ে যাবে জ। এই যে জ, জর উপরে এক নক্তা, জ জ জ জ জ। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এরকমভাবে বারবার লেখাবো এবং পড়াবো, তাহলেই অতি দ্রুত তারা এই হরফগুলো আয়ত্ত করতে পারবে। আজকে এই পর্যন্তই, আবার কথা হবে আগামী নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।